আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিক হলো মানি ম্যানেজমেন্ট। প্রথমেই বলতে চাই, ট্রেডিং এর তিনটা জিনিস অবশ্যই দরকার, সেটা বাইনারি ট্রেডিং এ হোক আর ফরেক্স ট্রেডিং এ হোক। এক নম্বরে হলো নলেজের কোনো বিকল্প নাই। দুই নম্বরে হলো সাইকোলজি, আপনার সাইকোলজি কেমন সেটার উপর নির্ভর করবে আপনি এখানে প্রফিটেবল হতে পারবেন কিনা। তিন নম্বর হলো মানি ম্যানেজমেন্টটা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি যদি মার্কিং করি বা পার্সেন্টেজ হিসেবে বলি আপনাদেরকে কোনটা কত পার্সেন্ট, আমি এখানে 35% বলবো এখানে আপনার নলেজ, 35% আপনাকে বলবো আমি সাইকোলজি, এবং 30% ডিপেন্ড করবে আপনার এখানে মানি ম্যানেজমেন্ট। অর্থাৎ বাইনারিতে আপনি 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের ট্রেড করবেন, এখানে যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন আপনি কখনোই এখানে প্রফিটেবল হতে পারবেন না। কারণ মার্কেট এমন ভাবে এখানে চলে, মার্কেটের চলার সিস্টেম এমন যে এখানে আপনি যে কোনো স্ট্র্যাটেজি ফলো করেন না কেন, সব স্ট্র্যাটেজি 50-50 কাজ করবে। এখানে সকল স্ট্র্যাটেজি 50-50 কাজ করবে। আপনি পৃথিবীর যে কোনো স্ট্র্যাটেজি বলেন, যে কোনো সেটআপ বলেন, আর যে কোনো আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজির কথা বলেন না কেন, সমস্ত কিছু এখানে আপনার 50-50 কাজ করবে। তো এই 50-50-কে যদি আপনি নলেজ, আপনি প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেসিস্টেন্স, তারপরে আরও অন্যান্য আদার্স যে বিষয়গুলো দিয়ে যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি নলেজের মাধ্যমে 50কে 70% পর্যন্ত নিতে পারেন। প্লাস যদি আপনার সাইকোলজি ঠিক থাকে, আপনার ট্রেডিং সাইকোলজি ঠিক থাকে, আপনি আপনার ট্রেডিংকে কিভাবে করতেছেন, আপনি কিভাবে ট্রেডিংয়ে সময় দিতেছেন, সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার হলো আরও 5-10% আপনার এখানে ইমপ্রুভ করতে পারে। অর্থাৎ 70-80% আপনার এখানে প্রফিট হওয়ার বা সাকসেস হওয়ার সম্ভাবনা বাড়ে যাবে। প্লাস আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আপনার নলেজ আছে, আপনার সাইকোলজি ঠিক আছে, আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন ঠিকভাবে, তাহলে আপনার সাকসেস রেশিও আরও বাড়ে যাবে। তখন 80-90% আপনার সাকসেস রেশিও বাড়ে যাবে। সো এখানে মানি ম্যানেজমেন্ট এই জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমার মানি ম্যানেজমেন্টের উপর দ্বিতীয় ভিডিও। এর আগেও আমি মানি ম্যানেজমেন্টের আগে যে ভিডিও দিচ্ছি সেখানে দেখাইছি আপনারা শুধু মানি ম্যানেজমেন্ট ফলো করে, কোনো সাইকোলজি ছাড়া শুধু মানি ম্যানেজমেন্ট ফলো করে কিভাবে $10 ডেইলি প্রফিট করতে পারেন। তো মানি ম্যানেজমেন্ট আসলে বিভিন্ন ট্রেডার বিভিন্নভাবে করে থাকে। আমি এখানে আপনাদেরকে আলোচনা করব আজকে সবচেয়ে ভালো যে মানি ম্যানেজমেন্টটা, আসলে ট্রেডিংয়ে সবথেকে ভালো মানি ম্যানেজমেন্ট কোনটা সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আপনার কাছে কোনটা ভালো লাগে বা আপনার জন্য কোনটা সবথেকে ভালো, আপনার নলেজের উপর, আপনার সাইকোলজির উপর ডিপেন্ড করে আপনি কোনটাকে চুজ করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তবে অবশ্যই এমন একটা মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে যেটা দিয়ে আপনার ওয়াশ হয়ে যাবে না, বা আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনাকে মানি ম্যানেজমেন্টটা সুন্দরভাবে ভাগ করতে হবে। তো এখানে বাইনারিতে অনেকেই কিভাবে মানি ম্যানেজমেন্ট করে আমি একটু বলি। সাপোজ আপনার অ্যাকাউন্টে $500 আছে বা $1000 আছে, $1000 আছে। তো অনেকেই করে কি, $100 করে ট্রেড করে, $100 প্রতিটা ট্রেড $100 ট্রেড করে। লস গেলে আবার $100 ট্রেড করে, লস গেলে আবার $100 ট্রেড করে, বা উইন হলে আবার $100 ট্রেড করে, আর আবার উইন হলে আবার $100 ট্রেড করে। তো এই প্র্যাকটিসটা আসলে খুবই ভালো, এটা আসলে খুবই ভালো। এইভাবে ব্যালেন্স কখনোই একবারে জিরো হয়ে যায় না, বা ব্যালেন্সের উপর তেমন একটা রিস্ক পড়ে না। দ্বিতীয়ত মানি ম্যানেজমেন্ট ফলো করে হলো ডাবল। কীরকম? অর্থাৎ $100 ট্রেড করলে এটা লস হয়ে গেলে, উইন হয়ে গেলে উইন, লস হয়ে গেলে $200 ট্রেড প্লেস করে, $200 লস হয়ে গেলে $400 ট্রেড প্লেস করে, $400 হয়ে গেলে $400 পর লস হয়ে গেলে 100% ব্যালেন্স মারা দেয়। যতটুকু ছিল অ্যামাউন্ট ব্যালেন্সে, যতটুকু অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল ততটুকু দিয়ে মারা দেয়। তো এই সিস্টেমটাও আসলে গ্রহণযোগ্য না। আচ্ছা, এই সিস্টেমটা গ্রহণযোগ্য কিনা, এই সিস্টেমটা অবশ্যই গ্রহণযোগ্য। এটার জন্য আপনার উইনিং পার্সেন্টেজ থাকতে হবে অবশ্যই 65% প্লাস, 65% প্লাস। 65% প্লাস যদি আপনার হলো উইনিং রেশিও থাকে, তবে এই ট্রেডিং করে আপনার কিন্তু প্রফিটে আপনি থাকতে পারবেন। কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপনি কিন্তু এখানে প্রফিট করতে পারবেন না, দিন শেষে আপনার লস হয়ে যাবে। আবার অপর দিকে আপনি যদি প্রফিট টার্গেট ঠিক রাখেন, এবং আপনার ট্রেডিং যদি আপনি একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে দৈনিক করতে পারেন, তবে এখানে আপনি সহজেই ভালো একটা মানি ম্যানেজমেন্ট ফলো করে প্রফিটেবল হতে পারবেন। তো চলেন সেই ভালো মানি ম্যানেজমেন্টটাই আজকে আপনাদের দেখাই। তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করছি যে কোন মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনারা
এখানে প্রফিটেবল হতে পারবেন। প্রথমে একটা কথা বলে রাখি, ওভার ট্রেডিং করবেন তো মরবেন, ওভার ট্রেডিং করবেন তো মরবেন। প্রফিট টার্গেট ঠিক রাখবেন না তো আপনি এখানে কখনোই সাকসেস হতে পারবেন না। আপনাকে ওভার ট্রেডিং করা যাবে না, প্রফিট টার্গেট ঠিক রাখতে হবে এবং ব্যালেন্সের ভালো একটা মানি ম্যানেজমেন্ট করতে হবে। তো আমি এখানে $316 নিয়ে দেখাইছি। $316 উপর আমি মানি ম্যানেজমেন্ট করব। আপনাদের যদি এর থেকে বেশি ব্যালেন্স হয়ে থাকে তো আপনারা সেটাকে আপনাদের মতো করে গুছায় নিতে পারেন। যদি এর থেকে কম হয়ে থাকে তাহলে আপনারা ব্যালেন্সকে আপনারা ডলারকে টাকায় বা অন্য কোনো কারেন্সিতে কনভার্ট করে নিয়ে আপনারা ট্রেড করতে পারেন। তো আমি এখানে ডেমোতে $316 নিয়ে দেখাচ্ছি। প্রথম ট্রেড আপনারা অবশ্যই $7 করবেন। যদি প্রফিট হয় তাহলে আপনার 5+ প্রফিট থাকবে, $5+ প্রফিট থাকবে। যদি লস হয় তাহলে লস। সেকেন্ড ট্রেড আপনারা করবেন $15। কখনোই আপনারা MTG ইউজ করবেন না। সব থেকে ভালো হয় যদি ইউরো জিবিপিতে আপনি লস করেন, আপনি ইউরো JPY চলে যান, ইউরো JPY যায় $15 ট্রেড করেন। এই ট্রেডও যদি আপনার লস হয়ে যায়, উইন হলে তো ভালো, উইন হলে আপনার আবার 5+ প্রফিট থাকবে। আর যদি লস হয়ে যায়, বাই চান্স আপনার যদি লস হয়ে যায় তাহলে আপনি $34 ট্রেড করবেন। যদি এটা উইন হয়ে গেল আবার 5+ আপনার প্রফিট থাকবে। আর যদি লস হয়ে যায়, বাই চান্স যদি লস হয়ে যায় তাহলে $80 ট্রেড করতে পারবেন। $80 ট্রেড করে যদি উইন হয় 5+ আপনার প্রফিট থাকবে। এটা নির্ভর করবে আপনার ব্রোকার আপনাকে কতটুকু পার্সেন্টেজ দিতেছে। তবে আমি বলবো 82% নিচে, পে আউটের নিচে আপনি কখনোই ট্রেড করবেন না। 80% নিচে আপনি কখনোই ট্রেড করবেন না, অথবা আপনি 82% নিচে কখনোই ট্রেড করবেন না। কারণ পার্সেন্টেজ যত কমে যাবে, ব্রোকারের পে আউট যত কমে যাবে, আপনার কিন্তু প্রফিটের জায়গায় এখানে উল্টা মাইনাস হওয়া শুরু করবে। ঠিক আছে? ওকে, সাপোজ এটা যদি উইন হয় তাহলে $5+ প্রফিটে থাকবে। যদি লস হয় তাহলে আপনি $180 ট্রেড করতে পারবেন। এটা যদি উইন হয় তাহলে আপনি পুনরায় $5+ প্রফিট করতে পারতেছেন। তো এখানে মোট 5টা ট্রেড, 1 2 3 4 5টা ট্রেডের মধ্যে আপনাকে জাস্ট একটা ট্রেড উইন করতে হচ্ছে। 5টা ট্রেডের মধ্যে আপনাকে জাস্ট একটা ট্রেড উইন করতে হচ্ছে। তো আপনি দৈনিক যদি 2টা ট্রেড প্রফিট করতে চান বা 2টা ট্রেড আপনি প্রফিটের টার্গেট রাখেন, অর্থাৎ একটা ট্রেডে যদি $5 হয়, 2টা ট্রেডে আপনার $10 দৈনিক টার্গেট, আপনি এটা ইজিলি নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি প্রফিট টার্গেট একটু বাড়ায় দেন তাহলে কিন্তু আপনাকে এখানে অনেকগুলো ট্রেড করতে হচ্ছে। আপনি যদি এখানে $10 জায়গায় যদি আপনি $20 প্রফিট করতে চান তাহলে হয় আপনাকে ব্যালেন্স বাড়াইতে হবে, আপনার অ্যামাউন্ট বাড়াইতে হবে, না হয় আপনার ট্রেড সংখ্যা বাড়াইতে হবে, টেক প্রফিট বাড়াইতে হবে। তো দুইটা এখানে আপনি যদি বেশি প্রফিট করতে যান তো অবশ্যই আপনি ব্যালেন্স বাড়াবেন, আপনার ব্যালেন্স বাড়ায় নেবেন, কিন্তু কখনোই ট্রেড বাড়াবেন না। কারণ একদিনে এতগুলো ট্রেড করতে গেলে আপনার সাইকোলজি কখনোই ঠিক থাকবে না। আপনি সাইকোলজি ঠিক না থাকলে ভুলভাল ট্রেড নিয়ে আপনি ব্যালেন্স জিরো করে ফেলবেন। তো চলেন আজকে আমরা $316 দিয়ে মানি ম্যানেজমেন্ট করে 2টা ট্রেড প্রফিট করে দেখাবো। দেখা যাক। আমাদের আজকের টার্গেট হলো $10 প্রফিট করা। তো আমি 2টা ট্রেড করব। আমি আজকেও বলতেছি আমাদের ট্রেড করব কোনো সাইকোলজি ছাড়া, কোনো নলেজ ছাড়া, জাস্ট আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করব। এখানে আমাদের ব্যালেন্সের উপর আমরা মানি ম্যানেজমেন্ট করে 5টা ট্রেডের মধ্যে যে কোনো 2টা আমাদের ট্রেড উইন করতে হবে। দেখা যাক ট্রেডের রেজাল্ট কি আসে।
ওকে, প্রথম ট্রেড আমাদের প্রফিট, অলরেডি প্রফিট হয়ে গেছে। আমরা আরেকটা ট্রেড করব। সো এখান থেকে আমরা একটা ডাউনের ট্রেড করব $7। ওকে, এই ট্রেডটা আমাদের রিফান্ড হয়ে গেছে, দেখতে পাইতেছেন এটা আমাদের রিফান্ড হয়ে গেছে। আমরা প্রফিট করার জন্য আরেকটা ট্রেড করব। এখান থেকে আমরা আপের একটা ট্রেড করব। ট্রেডটা আমাদের লস হয়ে গেছে, আমরা $15 ট্রেড করব। নেক্সট ট্রেড আমাদের $15, মার্কেট চেঞ্জ করে ফেলবো। এখানে আমরা আপের জন্য ট্রেড করব। দেখেন, আমি আবার বলতেছি, আমি এখানে কোনো নলেজ ফলো করতেছি না, কোনো প্রাইস অ্যাকশন কাটাচ্ছি না, জাস্ট মানি ম্যানেজমেন্টের উপর কীভাবে 5টা ট্রেডের মধ্যে একটা ট্রেড উইন করা যায়, এবং ডেইলি প্রফিট টার্গেট আমি আজকের জন্য 2টা ট্রেড প্রফিট করব, দিয়ে বের হয়ে যাব মার্কেট থেকে। তো এখানে একটা বিষয় হলো কি, অবশ্যই আপনাদেরকে যেটা বারবার বলতেছি আমি, প্রফিট টার্গেট আপনাকে ঠিক রাখতে হবে। আপনি যদি চিন্তা করেন $316, এখানে আপনি $50 ট্রেড করে প্রফিট করে বের করবেন, আপনি কিন্তু অবশ্যই লস করবেন এখানে। কিন্তু আপনি $316 দিয়ে ট্রেড করে আপনি যদি দৈনিক $10 কি $11 বা $12 আপনি ট্রেড করে বের করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য এনাফ। $10 বর্তমান মার্কেট প্রাইস বাংলাদেশি টাকায়, $10 বাংলাদেশি টাকায় প্রায় 1250 টাকার মতো। তো $316 আপনি ইনভেস্ট করে যদি দৈনিক 1250 টাকার মতো প্রফিট করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য এনাফ। আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে আপনাকে অবশ্যই এখানে মানি ম্যানেজমেন্ট করতে হবে। মানি ম্যানেজমেন্টে আপনার যদি ব্যালেন্স বেশি হয়ে থাকে, তো আপনি 632 ব্যালেন্স নিয়ে ট্রেড করতে পারেন। এতে আপনার দৈনিক প্রফিট টার্গেট আপনি $20 করতে পারেন। কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে আপনি ডেইলি 2টা ট্রেডই করবেন, 2টা ট্রেড প্রফিট হলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। আমি আবার বলতেছি ভাই, আপনি যদি 2টা ট্রেডের বেশি এখান থেকে করতে যান বা ওভার ট্রেডিং করতে যান, মার্কেটে আপনি অবশ্যই লস করে আপনাকে বের হইতেই হবে। আপনি একদম অ্যাকাউন্ট ওয়াশ করে জিরো করে ফেলবেন, আপনি জিরো করতে বাধ্য। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি কোডেক্সে এবং বাইনারি ট্রেডের টুকটাক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব, এবং ধীরে ধীরে আপনাদের কাছে প্রাইস অ্যাকশনের উপর ভালো একটা কোর্স নিয়ে আসার চেষ্টা করব। আমি যতটুকু জানি, আমার যতটুকু নলেজ আছে, এবং সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট সহ যা কিছু আছে সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে, ধন্যবাদ।